বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সেনা সদরে এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঘানার সাবেক প্রেসিডেন্ট ও কমনওয়েলথ অবজারভার উইলিয়াম নানা অকুফো-আডো। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই তথ্য অনুযায়ী সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং মাঠ পর্যায়ের সমন্বয় বিষয়ক আলোচনা করা হয়। সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের 23 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর রামু 10 পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, রোহিঙ্গাদের ভাড়ায় নিয়ে নাশকতা বা সহিংসতার যে কোনো আশঙ্কা মোকাবেলার কঠোর নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, বুধবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীদের চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাম্প এলাকায় কাঁটাতারের বেড়া মেরামত, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কক্সবাজার জেলায় 4টি সংসদীয় আসনের দুর্গম ভোট কেন্দ্রে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান তিনি। কোনো কেন্দ্রে অনিয়ম বা সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে সমন্বয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কারণে এবারের নির্বাচন ঘিরে নজরদারি আরও জোরদার হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।